মানে আমার সিনিয়ররা সবাই বলছে, আপনারা শুনছেন সব কিছু। আমি মনে করি তারা যে কথাগুলো বলছে এগুলোর পরে আর কিছু বলার থাকে না। তারা যা বলছে আমরা এগুলো সবাই মানি, সব এগুলো ফলো করলে ইনশাল্লাহ আমরা আশা করি সমাজ সুন্দরভাবে এগিয়ে যাবে। এবং এই যে মাদল বেতারা, শরীফ ভাই তারা যে কথাগুলো বলছে, যোগ্য লোকরা আমরা নির্বাচন করতে হবে। নির্বাচন তো আমরা যুব সমাজটাই করবো। হয়তো আমরা সরাসরি বলতে পারবো না, তারা বলে গেছে। এখন সমাজে যারা নেতৃত্ব দিতেছে আমরা তাদের সাথে পরামর্শ করব, বা তাদেরকে আমরা কিছু কথা বলবো পার্সোনালি, যাতে তারা, যেহেতু আমরা এখন বলতে, হয়তো কেউ কেউ বলবে যে বলো না কেন, আমরা তো আর বাধা দিই না তোমাদেরকে। আবার অনেকেই বলবে যে, বা আমার নিজের থেকে না আমি বলবো যে আমার এখানে বলা ঠিক হতেছে না, আমি বয়সে ছোট বা বেয়াদবি হয়ে যেতে পারে। আমরা আশা করব এখন সমাজে যারা নেতৃত্ব দিতেছে তাদের সাথে আমরা সবাই না পারি, যারা যারা পারে তারা পার্সোনালি কিছু আলাপ করুক এই ব্যাপারে। আমরা সমাজে বিশৃঙ্খলা চাই না, যোগ্য লোককে চাই, যে যোগ্যতে অবশ্যই থাকবো। এখানে দল কিছু নাই, আমরা দলের ভিতরে যাইতে চাই না। সমাজ এখানে সমাজতান্ত্রিক কথাবার্তা হবে, ইনশাআল্লাহ। কে কোন দল করে বা কোন ফিরতান্ত্রিক মাদকতান্ত্রিক আওয়ামী লীগ বিএনপি এগুলো আমরা চাই না। জি, আমরা সমাজে সবাই একসাথে বসবাস করতে চাই, কারণ মাদক মুক্ত সমাজ চাই আমরা, এক কথাই জি, ইনশাল্লাহ। ধন্যবাদ। আর মনে করেন এখন যারা সমাজের নেতৃত্বে আছে বা বাড়ি ভিত্তিক কমিটি আছে, মসজিদের উপদেষ্টা আছে, কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হলে বা মসজিদ কেন্দ্রিক পরিবর্তন আনতে হলে আমি আমার ব্যক্তিগত মনে করি তাদের সাথে যোগাযোগ করা উচিত। এবং যেহেতু আমরা তাদেরকে এখন নেতৃত্ব মানতেছি, বা ভবিষ্যতে হয়তো পরিবর্তন আসতে পারে বা তারাও থাকতে পারে, যদি তাদের থেকে যোগ্য লোক থাকে অবশ্যই আশা করি পরিবর্তন আসবে। আর যদি যোগ্য লোক না থাকে, তারাই যোগ্য থাকে, ইনশাল্লাহ আমি করি তারাই থাকবে। ইনশাআল্লাহ। এখন আমরা মনে করি তাদের সাথে একসাথে কাজ করে আমরা সমাজ কীভাবে সুন্দর করতে হয় এ বিষয়ে সবাই তাদের সাথে একমত থাকবেন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।